মূলত এই ভিডিওতে যে দেশের আপডেট নিয়ে এখন কথা বলবো সে দুটো দেশের নাম হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং এই দুটো দেশের মধ্যে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা চলছে। তো স্বাভাবিকভাবেই খেলা দেখার জন্য তো এক্সাইটেড আছি, কিন্তু তার মধ্যেও নিজেদের কাজটা তো করে যেতে হবে, যে কারণে ভিডিও করছি এবং বেশ কিছু আপডেটও উঠে এসেছে। তো মনে হলো এটা আলোচনা করা দরকার। তারপর অবশ্যই খেলা দেখবো, তোমরাও এনজয় করো। যদি তার মধ্যে পসিবল ভিডিওটাও দেখো, যদি সিনেমার আপডেট তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখন এই ভিডিওতে যে আপডেটটা তোমাদেরকে সবার প্রথমে দেবো সেটা মূলত হচ্ছে সাকিব খানের দুটো আপডেট। প্রথম যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে দরদ যে সিনেমাটা রিলিজ করেছে, বাংলাদেশে একটা মোটামুটি বিজনেস করেছে, হিউজ যে একটা বক্স অফিস, যেটা তুফান বা একটা প্রিয়তমা করতে পেরেছিল সেই বিজনেস করতে পারেনি। কিন্তু এটাও সত্যি সিনেমাটা সাকিব খানের পারফরমেন্স টপ নচ লেভেলে ছিল। আমার চ্যানেল অলরেডি রিভিউ রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো সেই সিনেমাটা কিন্তু অবশেষে ইন্ডিয়াতে রিলিজ পাওয়ার মানে এবার সুযোগ রয়েছে, যেটা জানা যাচ্ছে 28শে ফেব্রুয়ারি সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করছে। এসকে মুভিজ অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে। এবার অনেকটা লেট হয়ে গেছে, এখন আই থিঙ্ক রিলিজ করে কোনো লাভ নেই, কারণ লোকে অলরেডি দেখে নিয়েছে সিনেমাটা, আমাদের এখানেও অলরেডি অনেকে দেখে নিয়েছে। তো এখন আই থিঙ্ক রিলিজ না করে আমার মধ্যে ডিসেম্বর করে যদি রিলিজ করা যেত সেটা আই থিঙ্ক সব থেকে ভালো হতো। এখন রিলিজ করে আই থিঙ্ক খুব একটা কিছু লাভ হবে না, তবে সিনেমাটা যা লাভ করার করে নিয়েছে, এটা এক্সট্রা জাস্ট তারা কথা দিয়েছিল যে ইন্ডিয়াতে রিলিজ করবে বলে, সেই হিসেবে দেওয়া হচ্ছে। তবে আমার মনে হয় মানে পশ্চিমবঙ্গে রিলিজ না দিয়ে, তাই যেহেতু হিন্দিতেই সিনেমাটা পুরোপুরি ডাব হয়েছিল, সেক্ষেত্রে তারা যদি প্যান ইন্ডিয়া রিলিজটা করতো বিভিন্ন জায়গাতে, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, ছোটো হলো, সেটা আই থিঙ্ক অনেক বেটার হিসেবে কিন্তু কাজ করতো। তো এটা কোথাও কি আমার বোকামি মনে হলো, রিলিজ যখন করছি ইন্ডিয়াতে বাংলাটা আপনার রিলিজ করে, মানে বাংলা ভাষাটা রিলিজ করে ইন্ডিয়াতে হিন্দি ভাষাটা একটু বড় করে রিলিজ করলে আই থিঙ্ক কিছু না কিছু লাভ তো অন্তপক্ষে হতো, একটু ভালো প্রমোশন করে। যাই হোক, এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও। এরপরের আপডেটটা বিরাট বড় আপডেট, সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদকে কেন্দ্র করে। তো বরবাদের কিন্তু টিজার আসতে চলে, যেটা প্রথম লুক যখন থেকে দেখেছি এটা নিয়ে বেশ এক্সাইটেড আছি। এটা বাংলাদেশের অন্যতম ব্রুটাল ভায়োলেন্স একটা মুভি হতে চলেছে এমনটা জানা যাচ্ছে। সিনেমার সবথেকে বড় চমক হচ্ছে যে এখানে সাকিব খান পুরোপুরি এমন ক্যারেক্টার প্লে করবে যেটা আগে কখনো দেখা যায়নি। তো সেই হিসেবে এটা নিয়ে তো একটা এক্সাইটমেন্ট অবশ্যই রয়েছে। তো এখন এই সিনেমাটার টিজার কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, তারা বেশ কদিন ধরেই পোস্ট করছে। টিজারের রান টাইম তারা জানিয়ে দিয়েছে 1 মিনিট 44 সেকেন্ড হতে চলেছে, এবং আজকেও তারা একটু আগে পোস্ট করে জানিয়েছে যে টিজার খুব শীঘ্রই আসতে চলেছে। তো দেখা যাক কবে আসে, কাল পরশু নাকি তরশু কবে আসে টিজারটা। আমি তো খুব এক্সাইটেড রয়েছি বরবাদের টিজারটা দেখার জন্য। আশা করছি দারুণ কিছু আমরা একটা দেখতে পারবো। সাকিব খান এখন নিজের মানে লেভেলটা পুরো অন্য পর্যায়ে নিয়ে গেছে, আশা করবো সেই লেভেলের এটা কাজ হতে চলেছে, কারণ ঈদ রিলিজ বলে কথা, আশা করবো ভয়ঙ্কর কিছু একটা হবে। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমি চলে আসছি ইন্ডিয়ার বিভিন্ন আপডেটে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা প্রভাসের রাজা সাব সিনেমাটাকে কেন্দ্র করে। তো এই সিনেমাটাও কিন্তু দুটো পার্টে রিলিজ হতে চলেছে, মানে বিভিন্ন যেরকম প্রভাসের সিনেমাগুলো হচ্ছে দুটো পার্টে রিলিজ হচ্ছে, এটাও কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজওয়ালা মুভি হবে। সিনেমায় একটা ক্লিপ হ্যাঙ্গার থাকবে, যেখান থেকে সিনেমার সেকেন্ড পার্টের কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত সিনেমাটা কেমন হয়, হরর কমেডি মুভি হতে চলেছে এটা। আর তার থেকেও বড় কথা, এই সিনেমাটা এপ্রিল আসার কথা ছিল, আমরা জানতাম পোস্টপোন হবে। তো এখন জানা যাচ্ছে তারা দশেরা রিলিজের আর কি টার্গেট করছে, সেক্ষেত্রে সেপ্টেম্বর অথবা মোটামুটি অক্টোবর করে কিন্তু সিনেমাটা রিলিজ হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে হয়, এবং আশা করে যে সিনেমাটা একটা ভালো বক্স অফিস হয়তো আনতে পারবে প্যান ইন্ডিয়া লেভেলে। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। তো সালমান খান যে সিনেমাটার হলিউডে শ্যুট করতে গেছে ওটা মূলত একটা আরাবিয়ান মুভি, এবং সেখানে কিন্তু সালমান খান নিজের যে ক্যামিওটুকু সেটা পুরোপুরি শ্যুট করে ফেলেছে। এবং এই মানে সিনেমাটার সঙ্গে হলিউডের ব্যাড বয় সিরিজের যিনি আর কি ডিরেক্টর আর কি, তিনি এটা ডিরেক্ট করেছেন। তো এটা একটা বড় মানে অবশ্যই একটা অপরচুনিটি সালমান খানের জন্য এবং সঞ্জয় দত্ত দুজনেরই জন্য। তো সালমান খান কিন্তু নিজের ক্যামিওটা শ্যুট করেছে, এবং অলরেডি সেই দৃশ্য বিভিন্ন জায়গাতে ভাইরালও হয়েছে। সালমান খানকে মনে হচ্ছে একজন গ্যাংস্টার হিসেবে আমরা দেখতে পারবো। তো দেখা যাক শেষ পর্যন্ত এটার কবে কী আসে। আমি তো বেশ এক্সাইটেড রয়েছি সালমান খানকে হলিউডে দেখার জন্য। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। আমরা সবাই জানি হিটের পার্ট 3 আসতে চলেছে, তেলেগু যে একটা ফ্র্যাঞ্চাইজ মুভি হয় হিট 1, 2, 3, এবং আমরা জানি এর আগে দুটো পার্ট এসে দুটো আলাদা আলাদা হিরো করেছে। তো হিট 3ও কিন্তু একটা বিরাট বড় স্কেলে হচ্ছে, এবং নানিকে আমরা এখানে অভিনয় করতে দেখবো। তো এটারও টিজার আসতে চলেছে, এবং সেটা আসতে চলেছে 24শে ফেব্রুয়ারি। আর এই মানে সিনেমাটার মধ্যে কোথাও গিয়ে কিন্তু আমরা আগের দুটো পার্টে যারা ছিল তাদেরও কিন্তু এক্সটেন্ডেড ক্যামিও দেখতে পারবো, এবং হয়তো এটা একটা ইউনিভার্সের অংশ মানে করা হচ্ছে। তো সেটা যদি হয় তাহলে বিরাট ব্যাপার এই সিনেমাটার জন্য। নানির অলরেডি বক্স অফিসে বিভিন্ন সিনেমা সফল হয়েছে, সেখানে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির যখন অংশ, তাহলে বক্স অফিসটা ভাবো কোথায় গিয়ে অন্ততপক্ষে পৌঁছবে। তো এটা একটা খুবই ভালো আপডেট। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানিও। তো এইগুলোই ছিল মূলত আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। সরি, আর একটা আপডেট আমি ভুলে যাচ্ছিলাম, বলে দেওয়া অবশ্যই উচিত যেহেতু ভিডিও করছি। সেটা হচ্ছে সন্তান বলে যে সিনেমাটা, যেটা বক্স অফিসে মোটামুটি ভালো বিজনেস করেছে এবং অনেক কন্ট্রোভার্সিও হয়েছে। আলটিমেটলি সিনেমাটা ভালোই নিয়ে কোনো সন্দেহ নেই। তো যেটা জানা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু হইচইতে ওটিটি প্রিমিয়ার হতে চলেছে, এবং 28শে ফেব্রুয়ারি এই সিনেমাটা কিন্তু হইচইতে আসতে চলেছে। তো যারা দেখোনি দেখে নিতে পারো। তো এইগুলোই ছিল মূলত আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।